নমস্কার, গুড ফুড চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। হাজব্যান্ডের কর্মসূত্রে আমি বহুদিন ব্যাঙ্গালোরে থাকি। এখানে থাকা সূত্রে আমি দেখেছি যে এখানকার একটি খুব জনপ্রিয় খাবার এই গোবি মাঞ্চুরিয়ান বা গোবি রাইস। এই জনপ্রিয় খাবারের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ছোট ছোট টুকরো করে ফুলকপি কেটে নিয়ে একটু ভাপিয়ে ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। এবার পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট, সামান্য নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, টমেটো সস, রেড চিলি সস, সয়া সস ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে মশলাগুলো গোবির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আমি যেহেতু এখানে কোনো রকম আর্টিফিশিয়াল ফুড কালার ইউজ করছি না, তার জন্য কালারটা যাতে একটু রেস্টুরেন্ট স্টাইল আসে, তার জন্যই এই হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এই ফুলকপিগুলো ভাজার আগে 4 চামচ মতো কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার একটা লোহার কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে অল্প অল্প করে এই ফুলকপিগুলো ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই কপিগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন। আমি 2-3 ব্যাচে ভালোভাবে কপিগুলোকে ভেজে নিয়েছি। এবার মাঞ্চুরিয়ানের গ্রেভি বানানোর জন্য কড়াইতে পরিমাণ মতো হোয়াইট অয়েল দিয়ে তাতে আদা কুচি, রসুন কুচি ও স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম একটু হাই রাখতে হবে। সবজিগুলো একটু নরম হয়ে এলে পরিমাণ মতো টমেটো সস, রেড চিলি সস, সয়া সস আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ভেজে রাখা কপিগুলো দিয়ে দিতে হবে। গ্রেভির জন্য সামান্য একটু জল দিয়ে দেব। গ্রেভি থেকে যখন তেল ছেড়ে আসবে তখন সামান্য কর্নফ্লাওয়ার জলে গুলে মিশিয়ে নিতে হবে এবং স্বাদ মতো লবণ আর ধনেপাতা ছড়িয়ে দিলেই গোবি মাঞ্চুরিয়ান একদম রেডি। আমার বিশ্বাস যারা খুব একটা ফুলকপি খেতে পছন্দ করেন না তারাও এই গোবি মাঞ্চুরিয়ান হাত চেটে খাবেন। এবার পাশাপাশি ভেজ ফ্রাইড রাইসটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে আবারও হোয়াইট অয়েল দিয়ে তাতে পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে টুকরো করে কেটে রাখা গাজর ও সিদ্ধ করা কর্ন আর আগে থেকে বানিয়ে রাখা ভাত দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার সামান্য গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও 2 টেবিল চামচ মতো ভিনিগার ছড়িয়ে নেড়েচেড়ে নিলেই ভেজ ফ্রাইড রাইস একদম তৈরি। এই গোবি ফ্রাইড রাইস বানানোর জন্য আর কিছুই না, প্রসেসটা খুব সিম্পল। জাস্ট যে গোবিটা আমরা বানিয়ে রেখেছিলাম মাঞ্চুরিয়ান, ওর সাথে এই ফ্রাইড রাইসটাকে ভালোভাবে টস করে নিলেই গোবি রাইসটাও রেডি হয়ে যাবে। এটাও খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন এবং জানাতে কিন্তু ভুলবেন না যে রেসিপিটা আপনাদের কেমন লাগলো।